হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নাম্বারস অ্যান্ড ফ্যাক্টস। আজ বন্ধুরা আমরা ক্লাস 10-এর 4 নম্বর চ্যাপ্টার, যার চ্যাপ্টারটার নাম হচ্ছে আয়ত ঘন, সেটা সম্পর্কে আমরা জানব। কি আয়ত ঘন আমরা দেখেছি আমাদের বাড়িতে বা রাস্তাঘাটে দৈনন্দিন জীবনে, এরকম যেমন ধরো একটা উদাহরণ বলি, ইট। আমরা সবাই কম বেশি ইটকে দেখেছি, ইটের শেপটা কেমন। বা ধরো লুডোর ছক্কার ক্ষেত্রে একটু লেন্থ ব্রেথ সমান হয়, ঠিক আছে। মোটামুটি একটা ইটের ছবি বা অনেকের ঘরেতে কোনো বক্স এরকম দেখেছি আমরা, যার ক্ষেত্রে কী হয়, এরকম একটা ফিগার হয় মোটামুটি। যেমন সেক্ষেত্রে কী হয়, একটা তার দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে, আর একটা উচ্চতা। দেখো আমরা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি পড়তাম, যখন আয়তক্ষেত্রে কি পড়তাম, যে একটা দৈর্ঘ্য থাকবে এটা আর একটা প্রস্থ থাকবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখো আয়ত ঘন কথাটা সেখান থেকে এসেছে। যদি এখানে একটা উচ্চতার ব্যাপার আসে, পারে মনে করো একটা ইট মোটামুটি এরকমই হয়, এরকম সাইজেরই, তো সেটা একটা ইট। দেখো এই যে একটা ফেস আছে, ওর সাইডে একটা এরকম আছে, 6টা তল আছে, 6টা ফেস আছে। তো এরকম আয়ত ঘন একটা জিনিসের ক্ষেত্রে এটাকে দৈর্ঘ্য বলে। কি বলে? এটাকে দৈর্ঘ্য, ঠিক আছে। এটাকে বলে প্রস্থ, এই একটা আছে, সেটাকে আমরা প্রস্থ বলি। আর এটা একটা উচ্চতা, 3টে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এই যেটাকে আমি যদি এক্স বলি, তাহলে এর দৈর্ঘ্যকে আমি ধরো এক্স বলছি, এটাকে ওয়াই, আর এটাকে আমি জেড বলছি। তাহলে কি হলো? দৈর্ঘ্যটা প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এই 3টে পেলাম। তো এইরকম একটা শেপে যদি দেখা হয়, তাহলে এরা 3টে বাহু। এবার এই প্রসঙ্গে আমি কটা জিনিস আগে আমাদের জানতে হবে, তারপর মেন ফর্মুলায় যাব। এর কটা তল হবে, ফেস কটা হবে, এরকম এই একটা আছে, এর উপ সাইডে এদিকে একটা, এদিকে একটা, উপরে একটা, নিচে একটা, তার মানে তল। তাহলে আয়ত ঘনকের তল কটা হলো? তল হবে 6টা, ঠিক আছে। দেখো এর এই যে শীর্ষবিন্দু কটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এটা একটা, এটাকে বলে শীর্ষবিন্দু। কটা আছে এরকম শীর্ষবিন্দু? নিচে 4টে, উপরে 4টে, টোটাল দেখো 8টা আছে। শীর্ষবিন্দু কটা আছে? 8টা। শীর্ষবিন্দু কটা আছে? 8টা, এই যে 8টা করে। আর হচ্ছে ধার, এজ কটা আছে? দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, দেখো টোটাল 12টা এজ আছে। গোনো তোমরা। নিচে 4টে, ভার্টিক্যাল 4টে, উপরে 4টে। তাহলে এগুলোকে বলে ধার বা এজ। ধার কটা আছে? 12টা, ঠিক আছে। তাহলে তল কটা আমি পেয়ে গেলাম, কটায় শীর্ষবিন্দু সেটা পেয়ে গেলাম, আর কটায় এই ধার সেটাও পেয়ে গেলাম। ধার বা এজ বলে, ঠিক আছে। এইবার এটা জানার পরে এবার আমাকে যেটা জানতে হবে, এই আয়ত ঘনকার যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যা আমাদের কাছে জানা আছে, এর মানে আয়তনটা কত, এর ভিতর, এর আয়তন মানে কতটা জায়গা নিয়ে আছে। আয়তনেরটা হচ্ছে হয় এর আয়তন ইজ ইকুয়াল টু হবে, আয়তনের ফর্মুলাটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড।
এক্স আমি দৈর্ঘ্য ধরেছি, ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবার যদি এখানে ইউনিটটা কী হবে, ইউনিটটা হবে যদি ধরো সব মিটারে হয় তাহলে মিটার 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 কিউব, যদি সেন্টিমিটার হয় সেন্টিমিটার কিউব। তাহলে সেজন্য আমরা এককটা যাই থাক তার কিউব, যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার কিউব, মিটার থাকলে মিটার কিউব, যদি যা থাকে তাই। তাহলে তার আয়তন আমরা পেয়ে গেলাম। আয়তনটা কি হবে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাকে গুণ করতে হবে, তাহলে এর আয়তন আমরা পেয়ে যাবো। এবার আরো একটা জিনিস জানা উচিত আমাদের, এর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এর কটা তল, দেখো 6টা তল আছে, 6টা তল আছে, আছে তো? তাহলে 6টা তলের ক্ষেত্রফল কি হবে, ধরো এই তলটা আমি শেড দিচ্ছি, দেখো দেখো এই যে তলটা, এর দৈর্ঘ্য তো এক্স আর এটা জেড, এটা এক্স জেড। তাহলে এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এর ক্ষেত্রফলটা কি হলো, এক্স ইন্টু জেড। ঠিক এর অপোজিট দিকে যেটা আছে সেটাও এক্স ইন্টু জেড। তাহলে সমগ্র তলে এক্স ইন্টু জেড আছে কটা, দুটো, প্লাস, কারণ এদিকে একটা ওইদিকে একটা। আর একটা দেখো, এই দেখো এটা, এইটা যদি নিই আমি, এটা যদি নিই, অন্য কালি দিই যাতে বোঝা যায়, এই তলটা যদি আমি নিই তাহলে কি হলো, ওয়াই ইন্টু জেড। তাহলে ওয়াই জেড, এদিকে একটা আছে এই সাইডে একটা, তাহলে ইন্টু 2 হবে, দুটো আছে। আর একটা দেখো উপরটা, এই যদি টপটা আমি ধরি, এইটা, এটা দেখে এটা হচ্ছে তোমার এক্স, এটা এক্স মানে এটা এক্স হবে, আর এইটা এটা হবে ওয়াই, তাহলে এক্স ওয়াই, এইটা হচ্ছে এক্স ওয়াই, এটা উপরে একটা আছে নিচে একটা আছে, তাহলে 2xy, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কি দাঁড়ালো, এক্স সাজিয়ে লিখছি, এক্স ওয়াইটাকে আগে লিখলাম, তারপর একটা ওয়াই জেড লিখলাম, এটা তারপরটা জেড এক্স, মানে সিকোয়েন্স থেকে থাকে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি দাঁড়ালো বলুন, 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি এরকমভাবে, এক্স মানে আমরা কি ধরেছিলাম, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ঠিক আছে। এটা একটা, তাহলে কোন একটা আয়ত ঘনকাকার কোন একটা বস্তুর কি কি আমরা জানলাম, তার কটা তল আছে, কটা শীর্ষবিন্দু আছে, তার কটা এজ, কটা ধার আছে, এই ধার হচ্ছে এটা। তার আয়তন কি হয়, আয়তন হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে গুণ করলেই পেয়ে যাবো অত। আর সমগ্র তলের মানে তার চারিদিকে যে 6টা ফেস আছে, ফেসের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ফর্মুলা দিয়ে ইন্টু সব দুটো দুটো করে আছে, এটা পেয়ে গেল। এর এককটা কি হবে, ধরো সাপোজ মনে করে এর একটা কিছু ভ্যালু বেরোলো, এটা কত, তাহলে এটা ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এককের এককটা যাই থাক, সেটা মানে মিটারেই থাক আর সেন্টিমিটারেই থাক আর যাই থাক, তার স্কোয়ার হবে। কেন স্কোয়ার, কারণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, যে দুটো দৈর্ঘ্য আছে, ওদিকে দেখো দুটো আছে, যেহেতু এখানে 3টে ছিল ওটা কিউব হয়েছে। তাহলে এককটাও জানলাম, সমগ্র তলের ক্ষেত্রফল জানলাম, আয়তন বার করলাম, ঠিক আছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডায়াগোনাল, কর্ণ। কর্ণ মানে হচ্ছে, সেটা বলি, এটা ছবিটা আমি একটু, এটা তো আমরা শিখলাম, এবার একটু এদের কর্ণ সম্পর্কে বলি। ওটা হচ্ছে, আমরা কি জানি, কোন একটা আয়তক্ষেত্রের, মনে করি এটা একটা আয়তক্ষেত্র,
এর দৈর্ঘ্য একটা আছে, প্রস্থ আছে। কর্ণ মানে এই কোণা থেকে এই কোণ, এই যে ডায়াগোনালটা। তাহলে যদি এটা আয়ত ঘনর ক্ষেত্রে দেখো ডায়াগোনালটা আমি একটু ভালো করে করি, বানিয়ে দিই ছবিটা। কর্ণ মানে হচ্ছে, আমি বলতে চাইছি যে ফেসের এর যেটা তোমার তলের ডায়াগোনাল বলছি না, আমি সলিড ডায়াগোনালটা বলছি। মনে হচ্ছে এখান থেকে এই কোণ থেকে সোজা গিয়ে ভিতর দিয়ে যে সেন্টার দিয়ে পাস করে এখানে যেটা যাবে সেটার কথা বলছি। তা সেই মানে আয়ত ঘনকের কর্ণের কথা বলছি, যেটা এই কর্ণটার কথা বলছি। একটা হয় ফেসে হয়, আর একটা হচ্ছে ভিতর এই কর্ণ থেকে সেন্টার দিয়ে অবসারে। এটার ফর্মুলাটা হয়, এই লেন্থটা হয় মানে ঘনকের কর্ণ যেটা, সেই ফর্মুলাটা হয় এরকম। কর্ণ দৈর্ঘ্য স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার প্লাস জেড এর স্কোয়ার। দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস এত একক হয়। আমাদের একটু জেনে রাখতে হবে, ঠিক আছে? সলিডের ভিতর দিয়ে মানে ঘনকের ভিতর দিয়ে যে কর্ণটা থাকে এটা সলিড ডায়াগোনালও বলে, সেটা হচ্ছে এটা। আর যদি ফেস কোনো একটা তলের দেখি তখন কি হবে দৈর্ঘ্য। আর যদি তলের কর্ণ দেখি, কর্ণ হয় তাহলে এটা √, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা প্রস্থ ইন্টু উচ্চতা, যে কোনো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কোনো যদি দৈর্ঘ্য প্রস্থের সাইডটাতে ধরো, এটা যদি দৈর্ঘ্য এটা যদি প্রস্থ তাহলে এ হবে, বা যদি প্রস্থর সঙ্গে উচ্চতা হয় তাহলে সেটাতে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হবে, ঠিক আছে? তো এটা একটা হলো ফর্মুলাগুলো শিখলাম, এটাও শিখলাম। আচ্ছা, এবার এরই একটা স্পেশাল কেস হয়েছে। কেসটা কি? এই আয়ত ঘনকারে আমরা কি দেখলাম? আয়ত ঘনতে দেখলাম আমরা তিনটে জিনিস লিখলাম, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কিন্তু যদি কোনো কারণে এটা সমান হয়, মানে বলতে চাইছি দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা হতেই পারে, মানে x = y = z হয়ে গেল, যেটা লুডোর ছক্কার ক্ষেত্রে হয়। মানে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব যদি সমান হয়ে যায়, ছোট করে করছি আমি, এরকমই হয় লুডোর ছক্কা দেখতে। এরকম সব কটা সমান, এটাও x, এটাও x, এটাও x, সবই যদি সমান, মানে দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই, উচ্চতা সব লেন্থ যদি সমান হয়, তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যাবে? দেখো আয়তনটা কি হয়ে যাবে? আয়তনটা হবে x × y × z। এবার প্রতি ক্ষেত্রেই তো সবাই তো সবসময় সমান, তাহলে x এর কিউব হয়ে যাবে, এত একক, কিউবিক একক, x³ কেন হলো? x y z সবাই সমান, তাহলে x × x × x মানে x³ হয়ে যাবে। বোঝা গেল? আয়তনটা বেরোলো x³, মানে বাহুটা যদি বলা থাকে বাহুর কিউব তত ইন্টু এককের কিউব হয়ে গেল। এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের তল তো ছটাই, আমরা জানি 6টা তল, তাহলে 6টা তল প্রতিটা ক্ষেত্রে যেহেতু বাহু সমান, তাহলে যে কোনো একটা তলের ক্ষেত্রফল কি হচ্ছে? বর্গক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রে ধরো এটা এ, এটা এ যদি হয় তাহলে a² হতো, যেহেতু এটা x তাহলে x আর x হলে কি x², যে কোনো একটা তলের ক্ষেত্রফল x², তাহলে যেহেতু 6টা তল আমরা দেখেছি 6টা, তাহলে 6x², এত একক মানে বর্গ একক, এত বর্গ একক।
ঠিক আছে, বোঝা গেল দুটো জিনিস। সমগ্র তলের ক্ষেত্রফল 6x², এক্স মানে দৈর্ঘ্যটা যেটা দেওয়া আছে। আচ্ছা, এবার এর ক্ষেত্রে তাহলে কর্ণটা কি? কর্ণটাও দেখো, এর কর্ণ সলিড ডায়াগোনাল যেটা, সেটা কি হবে? √, আমরা কি দেখেছি x² + y² + z² দেখেছিলাম। তো এক্ষেত্রে সব তো সমান, তাহলে x² + x² + x² এত একক। দেখো তাহলে রুটের মধ্যে কি হলো 3x², এত একক হচ্ছে x², তিনটে যদি যোগ করো তাহলে 3x²। এবার কি হলো, √3 হয়ে গেল, আর x² মানে √x² মানে x হয়, তাহলে √3x একক। এটা কেন হয় বলে দিই, যে ধরো x, এটা মানে কি হয়, x² আর রুটটা পাওয়ারে গেলে হাফ হয়, 2 কেটে গিয়ে সূচকের নিয়ম অনুযায়ী হয়, তাহলে √3x একক হয়। √3 × x মানে তার বাহু, ঠিক আছে। তো এটা হলো এই কেসে একে কি বলে, যখন এরা তিনটে সমান হয়ে যাবে তখন সেটা কি হয়ে যায়, ঘনক। কি বলে, ঘনক, কিউব বলে ঘনক। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় তাকে ঘনক বলা হয়। ঘনকের ক্ষেত্রে ফর্মুলাগুলো ওখান থেকেই আসে, শুধু ওখানে yz ছিল, এখানে তিনটে x yz সবাই x এর সঙ্গে সমান, ঠিক আছে, এরকম। ঠিক আছে, আশা করি ফর্মুলাগুলো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা কিছু এক্সারসাইজ করব, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।